নিম্নচাপে টানা ঝড় বৃষ্টি, তার সাথে বর্ষায় প্রবল বৃষ্টিপাত, তারই সাথে রয়েছে প্রচুর পরিমাণে সমস্যা। গাছের শিকড় পচে যাওয়া, গাছের গোড়ায় পচন লাগা, গাছের ড্রাইব্যাকের আক্রান্ত হয়ে গাছ মারা যাওয়া। নমস্কার বন্ধুরা, মাই হোম গার্ডেনে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছেদের সব থেকে বেশি যে সমস্যাটি দেখা দেয়, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়, গাছের গোড়ার শিকড় পচে যায়, গাছের গোড়ায় পচনে আক্রমণ দেখা দেয়, গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে গাছ মারা যায়, বিশেষ করে জবা গাছ, বোগেনভিলিয়া গাছ বা গোলাপ গাছ। তাই আপনারা আপনাদের শখের এবং প্রিয় গাছগুলিকে হারাতে না চাইলে অবশ্য করে এটিকে গাছের গোড়া মাটিতে একবার দিয়ে দিন। এটিকে দিলেই এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছের কোনো রকম সমস্যা হবে না, একটি গাছও মারা যাবে না। তো কিভাবে আপনারা এটিকে তৈরি করবেন, কতটা পরিমাণে দেবেন, কিভাবে বা আমরা এটিকে তৈরি করব, এই সমস্ত নিয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তো আপনাদেরকে একটি অনুরোধ করব, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে আপনাদের অনেক বড় একটি ভুল হয়ে যাবে এবং আপনাদের গাছটি মারা যেতেও পারে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই বর্ষাকালে এসে দাঁড়িয়ে গাছের সব থেকে বেশি সমস্যা দেখা দেয়। গাছের গোড়ায় পচনে আক্রমণ দেখা দেয়, গাছের শিকড় আস্তে আস্তে পচে যেতে শুরু করে, গাছের গোড়ায় ফাঙ্গাস লাগে, গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে গাছ মারা যায়। পাশাপাশি গাছের গোড়ায় মাটিতে প্রচুর পরিমাণে লাল পিঁপড়ে আক্রমণ দেখা দেয়, গাছের গোড়ার মাটিতে প্রচুর পরিমাণে কেঁচো কেনোর উপদ্রব দেখা দেয়। আজকের এই ভিডিওটিতে আমি একটি সুন্দর স্পেশাল একটি ফার্টিলাইজার তৈরি করে দেখাবো, যেটি রেজাল্ট হবে মারাত্মক। কিন্তু সেটিকে যদি আপনারা গাছে প্রয়োগ করেন, গাছের সমস্ত রকম সমস্যার সমাধান হবে এবং এমনকি এই সবকটি জিনিস আপনার বাড়িতে রান্নাঘরে মজুত করা আছে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমরা এটিকে তৈরি করব সেটি আমরা জেনে নিই। এই সমস্যাগুলি সব থেকে বেশি যে গাছে দেখা দেয় সেগুলি হলো মূলত ট্রপিক্যাল জবা, হাইব্রিড জবা বা অস্ট্রেলিয়ান জবা। আর বিশেষ করে অস্ট্রেলিয়ান জবা গাছের সমস্যাটি দেখা দেয় এবং সমস্ত রকম জবা গাছের সমস্যাগুলি দেখা দেয়। পাশাপাশি গাছে বোগেনভিলিয়া বা গোলাপ গাছ আপনার গাছে থেকে থাকলে অবশ্যই করে এটিকে আপনাদেরকে দিতে হবে। একটি চামচ অর্ধেক চামচ করে আমরা গাছের গোড়া মাটিতে এটিকে ব্যবহার করব। এখানে এই উপাদানটি তো দেখলেন, কিভাবে এটি তৈরি সেটি তো আপনারা জানেন না। তো চলুন আমরা দেখে নিই যে এই উপাদানটি তৈরি করতে আমাদের এখানে কি কি প্রয়োজন হবে। এটি কি বলুন তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে দারচিনি। খাবারের স্বাদ এবং তার গুণগত মানকে বাড়িয়ে তুলতে আমাদের এটি গৃহস্থর কাছে প্রয়োজন হয়। এই দারচিনি যেমন খাবারের স্বাদ ও তার গুণগত মানকে বাড়িয়ে তোলে, তেমনই এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার। আমাদের এখানে এই পাউডার ফার্টিলাইজারটি তৈরি করতে এটি প্রয়োজন হবে। আপনারা 2টি মতো ছোট ছোট দারুচিনি নেবেন এবং সেটিকে কোনো কিছুর সাহায্যে খুব ভালোভাবে গুঁড়িয়ে নেবেন, বা কোনো কিছুর সাহায্যে আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, বা আপনারা মিক্সার মেশিনে আপনারা এটিকে ব্লেন্ড করে পাউডার করে নিতে পারেন। দ্বিতীয়ত আমাদের এখানে যেটির প্রয়োজন হবে সেটি হচ্ছে 2 থেকে 3 চামচ মতো রান্নার কাজে যে ব্যবহৃত হয় গুঁড়ো হলুদ, সেই গুঁড়ো হলুদ আমাদের এখানে 2 থেকে 3 চামচ মতো নিয়ে নিতে হবে। এই গুঁড়ো হলুদ আমরা প্রতিদিন গৃহস্থের কাজে ব্যবহৃত করে থাকি খাবারের মান এবং তার রঙকে বাড়িয়ে তোলার জন্য। কিছুক্ষণ আগে পাউডার করে রাখা যে দারুচিনিটিকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটিকে আমাদের এই হলুদের সাথে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই খাবারটি আমার কাছে আগেই ছিল। এর সাথে কি হয়েছে বন্ধুরা, দারুচিনির সাথে কিছুটা পরিমাণে আমার এখানে ধনে মেশানো হয়ে গিয়েছে। তো দেখানোর উদ্দেশ্যে আমি এখানে এটিকে ব্যবহার করছি। আপনারা শুধুমাত্র দারুচিনি সেটিকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে এখানে ব্যবহার করবেন। এবং তার সাথে আমাদের এখানে প্রয়োজন হবে কফি পাউডার। আমি এখানে একটি 10 টাকার কফি পাউডারের প্যাকেট নিয়েছি এবং 10 টাকার কফি পাউডারের অর্ধেক কফি পাউডার আমি এটিতে ব্যবহার করব। এখানে এই 3টি উপকরণকে খুব ভালোভাবে আমাদেরকে একে অপরের সাথে মিশিয়ে নিতে হবে। এখানে যে 3টি উপকরণ প্রয়োজন হলো, এই প্রত্যেকটা উপকরণ নিশ্চয়ই আপনাদের বাড়িতে রয়েছে। খুবই সহজে আপনারা এই ফার্টিলাইজারটি তৈরি করে গাছের মাটিতে দিতে পারেন। এখানে আমাদের কি কি প্রয়োজন হলো, সবার প্রথমে প্রয়োজন হলো দারুচিনি পাউডার। দ্বিতীয়ত আমাদের এখানে প্রয়োজন হলো রান্নার কাজে যে ব্যবহৃত হয় গুঁড়ো হলুদ, সে গুঁড়ো হলুদ। এবং তৃতীয়ত প্রয়োজন হলো কফি পাউডার। এখানে একটি কথা, এখানে কেন আমি কফি পাউডার ব্যবহার করলাম সেটি বলুন তো। এখানে আমি কফি পাউডারটি ব্যবহার করেছি দীর্ঘদিন বৃষ্টিপাতের ফলে আমাদের গাছের মাটি ক্ষারীয় হতে শুরু করে। আর এটি যেহেতু স্পেশাল জবা গাছ এবং গোলাপ গাছের জন্য, তো গোলাপ গাছ আর জবা গাছ একদমই ক্ষারীয় মাটি পছন্দ করে না। জবা গাছ এবং গোলাপ গাছ পছন্দ করে অ্যাসিডিক সয়েল।
তাই এটি কি করবে, কফি পাউডার যদি আমরা গাছের এই মাটিতে ব্যবহার করি, গাছের মাটি পুনরায় অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে। এবং কি হয়, দীর্ঘদিন ধরে আমরা গাছে খাবার প্রয়োগ করি এবং পাশাপাশি বৃষ্টির জল, এতে কি হয় গাছের মাটি ক্ষারীয় হয়ে যায় এবং গাছে একদম ফুল আসে না, গাছে কুঁড়ি হলুদ হয়ে ঝরে যায়। তাই এই উপাদানটির মধ্যে আপনারা যদি কফি পাউডারটি মিশিয়ে দেন এবং এটিকে আপনারা গাছে দেন, গাছের মাটি পুনরায় অ্যাসিডিক হয়ে উঠবে, গাছে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটবে, গাছে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে। এই স্পেশাল পাউডারটিকে আমরা গাছে কমপক্ষে 1 থেকে 1.5 চামচ করে গাছের গোড়ার চারিদিকে মাটিতে ব্যবহার করব। আপনাদের গাছের গোড়ার মাটিতে যদি ছত্রাকের আক্রমণ দেখা দেয়, ফাঙ্গাসে আক্রমণ দেখা দেয়, গাছের শিকড় পচে যাচ্ছে, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, গাছের গোড়ায় কেঁচোর আক্রমণ দেখা দিচ্ছে, কেন্নুর আক্রমণ দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই করে আপনার গাছের গোড়ার মাটিতে এই উপাদানটিকে দিয়ে দিন। এটিকে দিলে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হবে, গাছের গ্রোথ ভালো হবে, গাছের শিকড়ে কোনো রকম পচনের আক্রমণ দেখা দেবে না। আর এটিকে আমরা প্রয়োগ করব সপ্তাহে কমপক্ষে 2 বার। এই উপাদানটিকে আপনারা যে কোনো রকম গাছে বর্ষাকালে এসে দাঁড়িয়ে প্রয়োগ করতে পারেন। এটি হলো মূলত জবা গাছ, গোলাপ গাছ এবং বাগান বিলাস গাছের জন্য, কারণ এই সমস্ত গাছে সবথেকে বেশি যে সমস্যাটি দেখা দেয়, গাছের শিকড়ে পচন লাগে, গাছে প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ দেখা দেয়, গাছ ডাইব্যাকে আক্রান্ত হয়ে মারা যায়। তাই অবশ্য করে আপনার বাগানে যদি জবা গাছ, গোলাপ গাছ বা অ্যাডিনিয়াম গাছ থেকে থাকে, এই সমস্ত গাছে ব্যবহার করুন। তাছাড়া এটি সমস্ত রকম গাছে এটিকে প্রয়োগ করা যাবে। আর এই উপাদানটিকে গাছের গোড়া মাটিতে দিয়ে দেওয়ার পর গাছে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখন যেহেতু ঘন ঘন বৃষ্টিপাত হচ্ছে, গাছ অটোমেটিক এই বৃষ্টির ফলে এটিকে গ্রহণ করে নিতে পারবে, আর আপনাকে গাছের গোড়ায় কোনো রকম জল দিতে হবে না। আর অবশ্যই করে এটিকে আপনারা কখন দেবেন, যখন দেখবেন আকাশ পরিষ্কার, তখন আপনারা এটিকে গাছের মাটিতে দেবেন। কারণ এটিকে যদি আপনারা বৃষ্টির আগে মুহূর্তে দেন, সেক্ষেত্রে কি হবে, বৃষ্টির জলের ফলে সমস্ত ওই খাবারটি গাছের গোড়া মাটি দিয়ে বেরিয়ে যাবে বা ওভারফ্লো হয়ে জলটি সমস্ত বেরিয়ে যাবে। তাই যখন দেখবেন আকাশ একদম পরিষ্কার, কোনো রকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তখনই এটিকে আপনারা গাছের গোড়ার মাটিতে ব্যবহার করতে পারেন এবং রেজাল্টটি আপনারা খুবই সুন্দর পাবেন। আর পাশাপাশি যখন আপনারা এটিকে প্রয়োগ করবেন, তার পরপরই যদি জল হয়ে যায়, তাহলে গাছের গোড়ার মাটিতে পুনরায় আবার এটিকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই করে এই বর্ষাকালে বা বৃষ্টির সময় এসে দাঁড়িয়ে অবশ্যই করে গাছের গোড়া মাটি দিয়ে আপনাকে এটিকে প্রয়োগ করতে হবে, তা না হলে গাছের গোড়া আস্তে আস্তে পচন দেখা দেবে, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাবে, গাছের গোড়ায় ফাঙ্গাসে আক্রমণ লেগে গিয়ে আপনার গাছটি মারা যাবে। তাই অবশ্যই করে গাছে এটিকে প্রয়োগ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।